স্বাধীনতা যুদ্ধ অপকথা বলা হয়েছে। আমরা শুধু আমরা বলতে চাই যে আমরা সময় দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, মেধা দিচ্ছেন, তাদের যথাযথ জামালপুর জেলা বিএনপি কর্তৃক 8 দিন না হইতে পারি, তাহলে আমাদের তেমন কোনো কিছু আসবে না। মানে আশা আমরা যাতে সকলে ফুল প্যানেলে বিজয় হইতে পারি, সেই জন্য সকল জামালপুর জেলা ইউনিয়নের একটি পতাকা পেয়েছি। বিজ্ঞ বন্ধুগণ, জেলাবাসী উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এবং 24-এর ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, প্রতি জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সরকারি তালিকা থেকে নির্বাচন, এই নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আল্লাহ তার পরিবারের তার ছোট সন্তান আরাফাত রহমান আল্লাহ আমাদেরকে এই আন্দোলন সংগ্রামে মহান আল্লাহ পাক পরকালে ওনার জন্য সুখে শান্তিতে বসবাস করার জন্য আবাসস্থল নির্মাণ করে দেয়। তো আমরা এই দোয়ার পাশাপাশি আমরা যারা আজকে আইন কর্মকর্তা হয়েছি এবং জাতীয় ফোরামের যারা সদস্য, আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যার বদৌলতে, যার ইশারায়, যার আঙ্গিকে আজকে আমরা আইন কর্মকর্তা হয়েছি বলবো আমরা, এবং এই ফোরামের সাথে সংগত হয়েছি এবং বিএনপির মতন একটি সুন্দর একটা দল যেটা রুট লেভেল পর্যন্ত আছে, অর্থাৎ রান্নাঘর পর্যন্ত যে দলটা আছে সেই দলের আমরা সদস্য। আর পাশাপাশি যদি আমরা আওয়ামী লীগের চিন্তা করি তাহলে দেখেন, একটু যদি পিছন দিক তাকাই, আমার 1960 সালে শেখ মুজিবুর জেল হয়েছে 2 বছর জেল হয়েছে। উনিও তো বিরুদ্ধে বাংলাদেশের টাকা আত্মসাৎ করছে, মোহাম্মদ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে করে উনি খালাস পাই গেল। 1974 থেকে 71 সাল থেকে 1975 সাল পর্যন্ত যদি আমি একটু কথা বলতে তাদের বলতেছি, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অর্থ লুণ্ঠন করে এই দেশের ভিতরে একটা অভাব অনটন, যারা ওই সময় ছিল, আমি তাকেই বললাম বিজ্ঞ আইনজীবী নওয়াল হিসেবে উনি দেখছেন, 1971 সাল থেকে 1975 সাল পর্যন্ত দেশের দুর্ভিক্ষ, সমস্ত টাকা পয়সা ওই আওয়ামী লীগের হাতে চলে যেত। অর্থাৎ ওই আওয়ামী লোকজন যারা ছিল এই দেশের সমস্ত অর্থ লুণ্ঠন করে, এই দেশের সমস্ত টাকা লুণ্ঠন করে তারা পকেটকে ভারী করে দেশের দ্রব্যমূল্য করতে একটা অসতী সংকেত হারায় দেয়, যার জন্য 1974 সালে একটা অভাব দেওয়া যায়। সেই অভাবের কারণে এদেশের মানুষ বহু লোক সেখানে মারা গেছে। আল্লাহর কি কাম 1975 সালে ওনার সপরিবার সহ নির্বংশ হয়ে এই দেশ থেকে চলে গেছে। ঠিক পরবর্তী সময়ে একটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায়, ঠিক উনি ক্ষমতায় আসার সাথে সাথে দেশটা একটা স্থিতিমন্ত্রা এসে গেল, রাজনৈতিক স্থিতিশীল আসলো, অর্থনৈতিক স্থিতিশীল আসলো, অর্থাৎ সামাজিক স্থিতিশীলতা আসলো, সর্বসাইটে আমরা দেখতে পারলাম সেদিন কি আসলো, দেশের ভিতরে একটা স্থিতিস্থাপকতা আসলো, যার জন্য আমরা অতি সুন্দর মতন ভাবে সামনের দিকে দেশটা এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব হলো। সদর আসলে আমরা যাকে লক্ষ্য করে আমরা এত উপোস ছিল, দেশে কোনো আইন শৃঙ্খলা ছিল না, হাটে ঘাটে সর্বত্র রাজধানী, দুর্বর্তন, ডাকাতি, লুটতরাজ, খুন খারাপি, এগুলো সব চালাইতো আওয়ামী লীগেরা। পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান 74 সনে শেষ নভেম্বরের দিকে এই দেশে রক্ষী বাহিনী সৃষ্টি করেন। এই বিরোধী দলকে ধ্বংস করার জন্য, বিরোধী দলকে হত্যা করার জন্য এই রক্ষী বাহিনী ছেড়ে দেন এবং রক্ষী বাহিনী প্রতি রাত্রে বিরোধী দলের নেতা কর্মী তাদেরকে দিয়ে হত্যা করত এবং রাস্তায় ফেলে রাখত জনগণকে দেখানোর জন্য। এইভাবে অত্যাচার অনাচার চলত এবং সমস্ত পত্র পত্রিকা বন্ধ করে দিয়ে, রাজনৈতিক দল বন্ধ করে দিয়ে একদল বাকশাল কায়েম করেন, যার পরিপ্রেক্ষিতে 15ই আগস্ট এখানে সেনা বিদ্রোহ হয় এবং সেনা বিদ্রোহে উনি সপরিবারে নিহত হন। এবং ওনার নিহত হওয়ার পরে যে খবরটা বাইর হয়, সেই খবর শুনে মানুষ বিশ্বাস করতেছিল না। শেষ পর্যন্ত মেজর ডালিম যখন বারবার অ্যানাউন্স করতেছিল যে আমি মেজর ডালিম বলছি, আমি শেখ মুজিবকে হত্যা করেছি, এই প্রনাউন্সমেন্টের পরে দেখা গেছে মানুষ আল্লাহর নাম নিছে, বেতেরের নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, এবং মিষ্টি খাওয়াইছে, মানুষ হাত ছেড়ে পাচ্ছে। এই দুরবস্থা থেকে উত্তরণের জন্য
এই শহীদ জিয়া রহমান সাহেব এই ক্ষমতা গ্রহণ করেন। প্রথম সাহেব ছিলেন, মুস্তাক সাহেব ছিলেন প্রেসিডেন্ট, পরবর্তী সময়ে সাহেব ছিলেন, তারপরে ভাইস প্রেসিডেন্ট ছিলেন সাত্তার সাহেবের সময় জাগদল তৈরি হয় এবং জামালপুর জেলায় আমি প্রথম ব্যক্তি যে জাগদল সৃষ্টি করেছি এবং জাগদল অর্গানাইজ করেছি। পরবর্তী সময়ে যখন বিএনপি হয় সেই রোজার মাসে আমাকে জামালপুর থেকে দাওয়াত করেছিলেন শহীদ জিয়াউর রহমান সাহেব। আমি ওই দাওয়াতে গেছি এবং সেখানে এই জাগদল বিএনপির সঙ্গে মার্চ করে এবং ওই দিন আমরা দেখেছি যে শহীদ জিয়াউর রহমান কত মিতব্যয়ী ছিলেন। আমাদের ইফতার দিয়েছিলেন শুধু বুট আর মুড়ি, এই দিয়ে আমাদের ইফতার করেছেন। আমরা এই দিয়ে ইফতার করেছি যেদিন এই বিএনপির সৃষ্টি হয়। এরপরে এই বিএনপি পাই করে এখন পর্যন্ত টিকা আছে, এখন পর্যন্ত এটা বিভিন্ন সময় ক্ষমতায় গেছে, এখন পুনরায় আবার যাবে। এবার আমরা আশা করতেছি অতএব এই সময় সমস্ত বিএনপির কর্মকর্তা এবং যারা সমর্থক, যারা কর্মী, তাদেরকে একত্রিতভাবে চলতে হবে, বিরোধী দলকে প্রতিহত করতে হবে। সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী দিনে জাতীয় নির্বাচন জন্ম না হইলে বাংলাদেশ স্বাধীনতা না দিলে বাংলাদেশ স্বাধীনতা না। উনি এমন এক ব্যক্তি ছিলেন, তার গুণগান অনেকেই বলছেন বা অনেকেই শুনছেন, তার বলে শেষ করা যাবে না। উনি 1936 সনে 19 জানুয়ারি জন্মগ্রহণ করেন বগুড়া জেলার দাগবাড়ি গ্রামে এবং ওখানে লেখাপড়া করেন, কলকাতাতে লেখাপড়া করছেন। সে সেনাবাহিনী যোগদান করেন, সে মেজর ছিলেন এবং বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। এরপর 1978 সনে এই সেনাদের হাতে সে শহীদ হন। কাজে তার এইটুকু আমরা সবাই অবগত, আমরা বলবো, তার জন্য দোয়া করবো। সবাইকে আল্লাহ বেশি আল্লাহ তিনি বুঝিয়ে দিন। হে আল্লাহ, আমার বীর উত্তম সাহেবের জন্মবার্ষিকী উপলক্ষে তার জন্যে, জিয়া পরিবার জন্যে, তৎসঙ্গে আমাদের প্রয়াত আইনজীবীদের জন্যে যারা অসুস্থ আছে আমরা দোয়া করব।